আমরা ওখানে চিড়িয়াখানা ঘুরে একটু বাজারেও গেছিলাম, ঘুরে টুরে চলে এসেছি। আর এখন তাড়াহুড়ো করে এসেছি একদম। আর যে বাজারে গেছিলাম সেখানে ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে গেছি যেহেতু সময় নেই। ট্রেন আছে, ট্রেন ধরতে হবে আমাদের। তার মধ্যে ঘরে এসে এখনো লাগেজপত্রগুলো একটু উল্টাপাল্টা রয়েছে, সেগুলো গোছাতে হবে। তো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা স্টেশনে চলে এসেছি, তাড়াহুড়ো করে এসেছি। আর এসে জানতে পারলাম যে আমাদের ট্রেন লেট আছে, মানে 5.5 ঘন্টা লেট। আর এর জন্য আমাদের স্টেশনেই সময় কাটাতে হবে। আর আবার যদি রিটার্ন সঞ্জয়দের বাড়িতে যাই, আসতে অত রাতে আমরা আসার সময় কোনো গাড়ি পাবো না, যার জন্য আমাদের স্টেশনেই অপেক্ষা করতে হচ্ছে। বসে আছো? আজকে তো হয়ে গেল। তারপর আমাদের ঘোরাটাই একদম বরবাদ। বলেছিলাম যে এখানেই আমরা পাটনাতে থাকতাম সঞ্জয়দের বাড়িতে কিছুদিন, একদিন মতো। তারপর আমরা ঘুরতে যেতাম রাঁচি। সব লাগেজ নিয়ে বসে পড়েছি। 5 ঘন্টা লেট। 5 ঘন্টার বেশি। 9টার সময় আসবে, সেটা আসবে 2টোর সময়। এখানে এসে লাগেজপত্র নিয়ে আমরা বসে রয়েছি। এখানে খাওয়া দাওয়া করবো। দুর্গা দুর্গা খেয়ে তো। এই যে কি হচ্ছে এখন, খাওয়াচ্ছে দেখো, দুধ খাওয়ানো হচ্ছে ওকে। দুধ আর রুটি খাচ্ছে না। কি গো, ঠান্ডা লেগে গেছে তোমার? ঠান্ডা লাগছে? খেয়ে নাও। কত লোকজন স্টেশনে ভর্তি। লাইফের একটা এক্সপিরিয়েন্স হলো, বলো তাই না? হ্যাঁ বলো কিরকম। আমরা সেই দেখতাম শিয়ালদা হাওড়াতে সব লোকজন এরকম বসে থাকতো, আজকে নিজে। হ্যাঁ চলো বাবা। এই দে সঞ্জয় চলে এসছে পিৎজা নিয়ে, আমাদের পিৎজা নিয়ে চলে এসছে। কি পিৎজা? তাকাও এদিকে তাকাও। ধরো ধরো। আরে সব টুকরো টুকরো নাও না, সবাইকে একটু ভাগ ভাগ করে দাও, অসুবিধা নেই। নাও খেয়ে নাও। অনিয়ন বারবিকিউ করব। এদিকে এবার তুই টাকার দিকে। এই দুর্গা কটা বাজে এখন? 11:15 বাজে। যেহেতু আমাদের ট্রেন আছে খুব ডিলে, 5 ঘন্টা, পুরো স্টেশনটাই ফাঁকা আছে, আমরাই রয়েছি, সেমন একজন লোকজন নেই। আমরা এখন বসে আছি, আমাদের এখানে ডিনার চলছে। ডিম তরকা, চিকেন, ভাতও আছে। আমার 3টে দিলে কি হচ্ছে? এটা আমার হাড়িটা ছেড়ে না বলছি। স্টেশন ফাঁকা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই যে সঞ্জয়ের ছেলে দৌড়িয়ে কাঁদতে চলে গেছে, ওর মা মেরেছে, ওষুধ ফেলে দিয়েছে খাওয়াতে গিয়ে, তাই। কখন যে আমাদের ট্রেন আসবে, কখন যাবো। দেখো মহারথী গল্প করছে বন্ধু। আমরা এখানে অনেক ভিডিও বানালাম স্টেশন ফাঁকা দেখে। তো কখন যে যাবো আমরা যাই না, ভাল লাগছে না। ভাল লাগছে এটা কোন ট্রেন আসছে? চোখ মুখের অবস্থা কি হয়েছে, মানে কি বলবো। ভেবেছিলাম রাতে ঘুম দেবো, সকালবেলা নেমে পড়বো, আর সেখানে নামতে নামতে আমাদের দুপুর হয়ে যাবে মনে হয়, যাই না কখন হবে। 2টোর সময় আমাদের ট্রেন আছে, এখন 12:30 বাজে। সঞ্জয়ের ছেলেকে যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদৌ কিছুতে ঘুমানোর নাম নেই। রাতে পুরো জার্নিটা দেবা। হ্যাঁ, 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছেই না কখন থেকে। আজ সারাদিন ঘুমায়নি, সেই সকালে উঠেছে, তারপর থেকে আর ঘুমায়নি। এত রাত হয়ে গেছে, কত চেষ্টা করা হচ্ছে। সবাই আমরা বসে বসে বিরক্ত হয়ে গেছি।
বিরক্ত হয়ে গেছি আমরা সবাই বসে বসে। তো এখন 1টা বাজে, এই যে সবাই এখানে বসে রয়েছে। তো এখন আর পারছি না বাইরে বসতে। বেরিয়ে আসলে কেন? তো আমরা ওয়েটিং রুমে একটু বসেছিলাম, ওখানে দেখো দুর্গাদি শুয়ে পড়েছে। এই দেখো দুর্গাদি শুয়ে পড়েছে, দুর্গাদির ছেলে এখন ফোন ঘাঁটছে, আর সঞ্জয়ের ছেলেও ঘুমিয়ে গেছিল, অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। তো ভেতরে নিয়ে গেছিলো, আবার বাইরে নিয়ে চলে আসলো। আমাদের যে ট্রেন কখন আসবে সে কালকের থেকে আমরা একটু রেস্ট নিতে পারিনি ঠিক মতন, ঘুম তো ট্রেনে হয়নি, আর আজকেও সেই অবস্থা। ঠান্ডায় সবাই কাঁপছে দেখো, একটা মানুষ না স্টেশনে। আমাদের ট্রেন এখনো 1.5 ঘন্টা, 2:30, 2:18 ট্রেন। লাস্টে কম্বল দিয়ে আমরা এখানে বসে রয়েছি, কারণ ঠান্ডা মারাত্মক। ঠান্ডা সহ্য করা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড। তো এখন বাজে রাত 2:30। ওখান থেকে আমরা এই পাশে এসেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। তো এখন অ্যানাউন্স করা হয়েছে গাড়ি আসছে। ফাইনালি চোখ মুখের অবস্থা দেখছে সবাই একদম ক্লান্ত হয়ে পড়েছে। আমার তো ভালোই লাগছে না, কালকের থেকে ঘুম নেই সারা রাত, আর আজকেও হ্যাঁ খুব মজা করছে। সব এদের জন্য হয়েছে। আজকে একটা দিন পাটনা যদি থাকা হয়ে যেত তাহলে আজকে এই যেটা ঘুরতে হলো সেটা হতো না। কিছু করার নেই, তুমিও ঠান্ডা হয়ে গেছো, পাখিও ঠান্ডা। কি অবস্থা। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, এত কষ্টের পর বাবা এসছে। আমরা কোন ভাগারে? আমরা বলে কোন বাগারে কি জানি, আর কি বলবো? S3 মনে রেখো, সিট নাম্বার পুরোটাই তো আমাদের হবে। এই কেউই নেই ট্রেনে, হতে পারে এই সব ফাঁকা কেন? এই আমরা একা, 2-1 রয়েছে এক একটা ইয়েতে বগিতে, এই পুরো ফাঁকা। এগুলো এসি তো এর জন্য ফাঁকা। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি এত ঘন্টার পর, 5-5.5 ঘন্টার পর সেই স্টেশনে বসে বসে। যাই হোক ফাইনালি উঠেছি, আর এখন 2:45 বাজতে চলছে। তো ঘুমাবো, আর কোনো কাজ নেই, ঘুমাতেই হবে। যাই না ঘুমাতে পারবো কিনা, কারণ আগের দিনে এসেছিলাম ঠান্ডাতে ঘুমাতে পারছিলাম না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট।